এক ধনী ব্যক্তি ছিল, অগাধ সম্পদ ছিল তার, কিন্তু ছিল না কোনো উত্তরাধিকারী। একদিন সে তার সব কর্মচারীদের দাওয়াত দিল। সবাই খাওয়া দাওয়া শেষ করলে সে প্রত্যেকের সামনে রাখল একটি কোরআন আর একটি টাকার থলি। তারপর বলল, যেটা ইচ্ছা বেছে নাও। প্রথমে প্রহরী এগিয়ে এলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি কোরআন নিতে চাই, কিন্তু আমি তো পড়তে জানি না, তাই টাকাই আমার জন্য ভালো, বলে সে টাকার থলি তুলে নিল। এরপর এলো আরেক কর্মচারী। সে বলল, আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য আমার টাকার খুব প্রয়োজন, তাই সেও টাকাই বেছে নিল। তারপর এলো বাবুর্চি। সে কোরআনের দিকে তাকিয়ে বলল, এটা খুব প্রিয়, কিন্তু আমার সময় নেই, আমি পড়তে পারব না, তাই সেও টাকার থলি নিয়ে চলে গেল। সবশেষে এলো এক গরিব রাখাল বালক। ছেলেটির চোখে ছিল শান্তি আর বিশ্বাস। সে বলল, আমি দরিদ্র ঠিকই, কিন্তু আমার মা বলেছেন আল্লাহর একটি শব্দ সোনার চেয়েও দামি, তাই আমি কোরআনই নেব। সে কোরআন হাতে নিয়ে খুলতেই হঠাৎ অবাক হয়ে গেল। ভেতরে লুকানো ছিল বিপুল সম্পদ আর একটি ওসিয়তনামা, যেখানে লেখা, এই সমস্ত সম্পদের মালিক হবে সেই ব্যক্তি যে কোরআনকে বেছে নেবে। সবাই অবাক হয়ে গেল, আর ধনী ব্যক্তি শান্ত কণ্ঠে বললেন, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে কখনোই বঞ্চিত করেন না। তাই মনে রাখবেন, দুনিয়ার লোভ নয়, আল্লাহর পথে চলাই আসল সফলতা।